প্রতি বছরই আমি কাঁচা আমের ভর্তা খাওয়ার জন্যে একটা অপেক্ষায় থাকি। আর কাঁচা আম বাজারে এত উঠেছে আর আমি আম ভর্তা খাবো না, সেটা কি হয়? এই যে আমি এইখানে আমগুলা সব কেটে নিয়েছি, তারপরে শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি, কারণ শুকনো মরিচ পোড়া দিয়ে হচ্ছে আম ভর্তা খেতে অনেক টেস্ট, একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। আর আমার কাছে তেলে ভেজে করলে একদমই টেস্ট লাগে না। আমি এখানে শুকনো মরিচটা ভালো করে মেখে লবণ দিয়ে তারপর আমটা মেখে নিলাম। এরপর আমি একটু চিনি দিয়ে নিব, কারণ চিনি দিলে টেস্টটা আসলে একটু বেড়ে যায়। তারপর দেখেন আমি কেমন একেবারে কষলে কষলে মেখে নিচ্ছি। ইস, আমার তো আগেই খাওয়ার জন্য একটা লোভ লেগে গেছে, আমি তো একদমই দেরি করতে পারতেছিলাম না। সেই টক আমগুলা দিয়ে আজকে আম ভর্তা বানাইছি। অবশ্যই দেখেই মনে হইতেছে সবার জিভে জল এসে পড়ছে, তাই না? আমার তো আগেই আসছেন। অনেক মজা। কি খাইতেছ একা? আম বানানি খাবা? হ্যাঁ দেও দাও। গরমের ভিতরে আসছো, খাই দেখো কেমন লাগে। ইস, প্রচুর টক, খুব টেস্ট, ঝাল ঝাল, মজা আলাদা। ইস, মজার তো খারাপ হয়েছে রে। রসটা পুরা এক না একের পুরা টেস্ট, দারুণ টেস্ট, এটাই বাস্তব। আমি ভিতরে আম মাখানি খেতেছি, নাও খাই দেখো কেমন। এই বছরে প্রথম আম বানিয়ে খেলাম, অনেক টেস্ট। জিভ একদম স্বাদটা লেগে থাকে, তাই না? সেই টেস্ট।